ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم পড়েন আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। খুনিরা খারাপ থাকে, রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা ছাড়া কোনো পান্ডার কথা আমরা শুনবো না। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিয়ামতের ভিতরে সাথে নেক কাজা। আলহামদুলিল্লাহ। আর যারা চোর ছেচর খুনি ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এরা থাকে জাহান্নামের ভিতরে। আমরা সব সময় নেক কাজ হিসেবে থাকতে চাই, ঠিক কিনা? নেক আছে যেখানে আমরা থাকবো। আরেক ভাইয়ের জন্য যদি জায়গা করে দেই, বেহেশতে জায়গা করে দিবেন কে? অনেক সুন্দর একটা আয়োজন আমরা এখানে করেছি। যে যেখানে আছি কথা বলবো। আমরা যদি কথা বলি আরেক ভাই শুনতে পাবে না।
স্টেজের ভাইয়েরা মেহমান ছাড়া বাকিরা নেমে গেলেই ভালো, আপনার কারণে আরেকজন যাতে অসুবিধাগ্রস্ত না হয়। আপনারা পিছনে গিয়ে দুই সাইডের ভাইদেরকে দেখার ব্যবস্থা করে দেন। আরো পিছনে যাও, আরো পিছনে যাও, আরো পিছনে যাও, তোমরা স্টেজে উঠলে কেন? যাও যাও। আমরা রাসূল যে দুরূদটা পড়তেন সেই দুরূদটা পড়ে শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রথমটা পড়লাম আকাশের সব দুয়ার আল্লাহ খুলে দিলেন। দ্বিতীয় দোয়াটা পড়লাম কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তৃতীয় দোয়াটা পড়লাম আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। আমরা এখানে অনেক সুন্দর একটা আয়োজন করেছি মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে। মন্ডল গ্রুপ একটা বিশাল গ্রুপ। মন্ডল গ্রুপের একজন ভাই এমপিও ছিলেন গত সরকারের আমলে, কি নাম? মোমিন মন্ডল। আমাকে তিনি রিসিভও করেছেন সিরাজগঞ্জে। আনফরচুনেটলি সবাই গেছে যেই পথে, মোমিনও গেছে সেই পথে। তবে ভদ্র জেন্টেল মানুষ, আদতে এরা ব্যবসায়ী, এরা আসলে ওই রাজনৈতিক ভুল হাঙ্গামা করার লোক না। তবে যিনি এই মন্ডল গ্রুপ গঠন করলেন মাজিদ সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আজকে হাজার হাজার শ্রমিক এখানে শ্রম দিচ্ছেন, যতগুলো ছেলে মেয়ে কাজ করছে, আল্লাহ সবাইকে সাইয়েদনা ওসমানের মতো কবুল করুন। আমাদের যিনি এখানে নির্বাহী ইঞ্জিনিয়ার হয়ে এসেছেন, তিনার কথাতে আমি কোরআনের নূর পেয়েছি, আল্লাহ তাকে কবুল করুন। তিনি সহ সব কর্মচারীকে আল্লাহ কবুল করুন। আজকে আমি খুব বেশি স্মরণ করছি এই গাজীপুরের সিংহ পুরুষ, আমাদের হাজার হাজার ছাত্রের টিচার, আমাদের প্রিয় স্যার আব্দুল মান্নান স্যারকে। আব্দুল মান্নান স্যারের রূহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন। শওকত ভাইয়ের ভালো মনে আছে, মান্নান স্যার এবং আমি একই সাথে শওকত ভাইয়ের বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি এবং অনেক আগ থেকে আমাদের সম্পর্ক। বিগত 13 বছর আমাকে আপনাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি, আমাকে আসতে দেওয়া হয়নি কাশিমপুরের ময়দানে। আল্লাহ এখন চিরস্থায়ী ভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে। আমরা তো কারো দুশ্মন ছিলাম না, আমরাই তো তোমাদের জন্য দোয়া করি। তোমরা কেন আমাদেরকে দুশ্মন বানিয়েছো? তোমরা শত্রুও ছিল না, বন্ধুও ছিল না। যারা তোমাদের চির দুশ্মন তাদেরকে তোমরা বন্ধু বানিয়েছো, ঠিক না বা ঠিক? আমরা আজকের সব প্রধান অতিথি, আমার অত্যন্ত সম্মানের, স্নেহের, ভালোবাসার মানুষ, যিনি আমাকে আগে থেকে ভালোবাসেন, শপথ ভাই। ওনার বাসায় আমি বহুবার গিয়েছি, নতুন বাসা করেছেন, ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছেন, আরো প্রায় 15 বছর আগের কথা। তো এই 15 বছর শপথ ভাইয়ের উপর দিয়ে বিপদ বোধহয় একটুও যায়নি। মামলা 31টা মামলা, 31। এখন ওই ওনার বিরুদ্ধে কয়টা মামলা দেয়া দরকার? আল্লাহ, আল্লাহ তুমি তাকে তোমার জিম্মায় নিয়ে নাও। আল্লাহ যেই আচরণ জনগণের সাথে করেছে সেই আচরণ তুমি তার সাথে করে দিও।
আমরা বেশি কিছু বলবো না। আমার বহু শ্রমিকের বুক খালি করেছে এই বেয়াদব, আমার বহু সন্তানের মাকে দুনিয়া থেকে বিদায় করেছে, বহু শিশুকে মায়ের করে হত্যা করেছে এই বেয়াদব। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? শওকত ভাই সহ। আমি খুব মনে করছি পিন্টুকে আমি খুব স্নেহ করতাম। এত বেশি নামাজি, এত বেশি ভদ্র ব্যবহারের মানুষ খুব কমই পাওয়া যায়। পিন্টুকে রাজশাহীর কারাগারে নিয়ে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। চৌধুরী আলমের মতো লোককে গুম করে দেয়া হয়েছে। ইলিয়াস আলী খান এক সিংহ পুরুষ, ইলিয়াস আলী ঢাকা ভার্সিটিতে আমরা একই সাথে পড়তাম, তিনি আমার সিনিয়র ছিলেন। তারও কোনো হদিস নেই। আমাদের মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, এই সিংহ পুরুষদেরকে অন্যায়ভাবে তারা বিদায় করেছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আমার আগে কথা বলেছে সাইদুল ইসলাম সাইদ, চিনলে কম মানুষ চিল্লাতে বেশি, তুমি কেন? আলোচকরা বুঝে না, নিজেরা চিল্লাতে গলা ভেঙে ফেলে। আমরা কম চিল্লাবো, আমার মানুষই তো আছে লক্ষ লক্ষ মানুষ। একটু হা করলেই তো অনেক আওয়াজ হয়ে যাবে। একটু আল্লাহু আকবার বলেন। কত শ্রমিক আজকে এসেছে, আল্লাহ সব শ্রমিককে সাইয়েদনা বেলালের মতো জান্নাতবাসী করে দেয়। এত কষ্ট করে এরা শ্রম দেয়, এদের পয়সা দেয় না শয়তানেরা। ওই যে এক দরবেশ পয়সা দেয় না, এখন কোথায়? ওর 60,000 শ্রমিক রাস্তা ব্লক করেছে। এদের 2 মাসের বেতন বাকি। কয় মাসের? 2 মাসের বেতন বাকি। এরপরে তো সন্তোষজনক বেতন দেয় না। যার বেশি পাওয়ার কথা সে পায় কম, যার পাওয়ার কথা কম সে পায় বেশি। যেগুলো শ্রম দেয় না, এসিতে বসে বসে হাওয়া খায়, আর মাসে লাখ লাখ টাকা কামায়। আর শ্রমিক মাথা থেকে পায়ের তার পর্যন্ত ঘাম ঝরে, তার ন্যূনতম পয়সা তো শয়তানেরা দেয় না। বৈষম্য এক জায়গায় না, সবচেয়ে বড় বৈষম্য হলো শ্রমিকদের উপরে। এটা দূর করতে হবে। ইউনূস সাহেব আর কিছু পারেন আর না পারেন, শ্রমিকদের জন্য কিছু করার চেষ্টা করেন। জানি না কতদূর কি করবেন আপনি। এর মধ্যে উপদেশটা কিছু নিয়েছেন, এগুলো ছাগল না বলো না, গায়ও না বলো না, নোংরা, নামাজ নাই, রোজা নাই, উচ্ছৃঙ্খল ছবি বানায়। এ সমস্ত বেয়াদবদেরকে কেন উপদেষ্টা বানান? পরামর্শ দেয় আপনাকে। পরামর্শ নেবেন যারা আন্দোলনে রক্ত দিয়েছে, তাদের থেকে পরামর্শ নিতে পারেন। আমরা বড় সন্ত্রাসকে তাড়িয়েছি, তোমাদেরকে তাড়াতে ভেস্কিও লাগবে না। উল্টা পাল্টা উপদেষ্টা দিবে না। আমরা আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করি, ঠিক কিনা? সাইদের সুন্দর কথা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নুরুল আলম কথা বলেছেন, হাফেজ, আল্লাহ তার কথাকে আমল করার তৌফিক দান করেন। এটা আসছে কথা বলেছে, কোথায় গেছে? হ্যাঁ, সুফিয়ান সামনে আসো, দেখা করো। ইঞ্জিনিয়ার অলিউল্লাহ স্বপন, অলিউল্লাহ স্বপনের কাপড় টাকনোর উপরে থাকবে, টাকনোর নিচে যেন না যায়। একটা পরামর্শ দিয়ে দিলাম সবার জন্য, টাকনোর নিচে কাপড় যাওয়া কবিরা গুনাহ। যতক্ষণ থাকবে ততক্ষণ টাকনোটা জাহান্নামের আগুনে থাকবে। মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, রাসূলের বুখারীর বর্ণনা। যেটা টাকনোর নিচে থাকবে সেটা কোথায় থাকবে? জাহান্নামের আগুনে থাকবে। অত্যন্ত কঠিন কথা। আজকের বিজ্ঞান বলছে স্টেরয়েড একটা হরমোন আছে এই টাকনোর উপরে। যাদের পুরুষের এই টাকনো ঢাকা থাকে তাদের প্রজনন ক্ষমতা কমে যায়, আর যাদের এটা আনকাভার্ড থাকে তাদের এটা বলিষ্ঠ থাকে। এই জন্য বাংলাদেশের লোকদেরা কাবার ক্ষমতা, প্রডিউস ক্ষমতা বেশি না কম? বাংলাদেশের মানুষের সংখ্যা, বাচ্চার সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা বেশি না কম? কেন? সবসময় টাকনো উদ্দা থাকে।